তো আমি করি না, আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না। অ্যাওয়ার্ড গুলোতে হয়তো বা আমি কমন ফেস, কিন্তু অ্যাওয়ার্ড গুলো আমি আয়োজন করি না এবং অ্যাওয়ার্ড গুলো আমার দায়িত্বে পড়ে না, কিংবা কাদের কি দিচ্ছে জানিও না। তো তারা একটা দুটো মিউজিক ভিডিও বা একটা দুটো মডেলিং করে মডেল বলছে বা নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে, আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে। নয়তো খুব দ্রুত মানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো দেখবো যে আমরা বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠানগুলো কেউ করতে পারছে না। আচ্ছা, ভাই আমি একটি কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই অনেক কষ্ট করে অ্যাক্টিং করে, ঠিক আছে, যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা কি অ্যাওয়ার্ড পাচ্ছে? আপনার কি মনে হয়? অনেক ক্ষেত্রে পাচ্ছে, অনেক ক্ষেত্রে পাচ্ছে না। এটা আসলে যারা আয়োজক বা যারা অর্গানাইজার বা যারা যে জায়গা থেকে যে অ্যাওয়ার্ড গুলো আয়োজন করছে, সিলেকশনটা তারা করে, তাদেরকে আসলে কনসার্ন করা উচিত বা ইনফর্ম করা উচিত যে আসলে কোন কোন নামগুলো বা কোন কোন তালিকাগুলো হতে পারে। আমার একটা প্রশ্ন ছিল, সংবর্ধনা সব কাজ আসলেই না ভালো খারাপ আছে। ভালো 10 জন দিলে 4-5 জন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, মেনে নিয়ে। তো গুণীজন সম্মাননা, এটা কিন্তু ভেরি ফ্যাক্ট। গুণীজন সম্মাননা, গুণীজন যারা সম্ভাবনা বলতে আমি গুণীজনদেরকেই দেখেছি, গুণীজন সম্বর্ধনাতে আমি গুণীজনদেরকে দেখেছি। বাকি অ্যাওয়ার্ড গুলোতে আমি কিছুটা তারতম্য দিচ্ছি, সেটা আলাদা চার ব্যক্তিগত। ভাইয়া আপনি যে ইন্ডাস্ট্রিতে আচ্ছা, আপনি যে ইন্ডাস্ট্রিতে বিলং করেন, আপনি যে ইন্ডাস্ট্রিতে এতদিন যাবৎ স্ট্রাগল করে একটা পজিশন তৈরি করেছেন, এখন আপনার সমমান আর কেউ নাই বললেই চলে, আমরা অন্ততকে বলতে পারি। এখন ইদানিংকার সময়ে এসে ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা চলছে যে অশ্লীলতার স্বর্গরাজ্য হচ্ছে মডেল ইন্ডাস্ট্রি। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি একেবারেই বই বিরোধিতা করব, কারণ এইভাবে করে আমি 17টা বছর ইন্ডাস্ট্রিতে, আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি, প্রমোট করিনি, কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম, আমার দৃষ্টিতে কখনোই মডেল গুলোকে কখনোই ওইভাবে করে উপস্থাপন করিনি। আমি একটা কাজ করার সময় 10বার চিন্তা করেছি, বাইরে দর্শকের কথা আলাদা, আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো স্বাচ্ছন্দ্যে? তো সেটা আমি যখন দেখি যে না, এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের বড়দের মুরব্বীদের কাছে আমি ছোট হব না, কিংবা লজ্জা লাগবে না যে কাজটা আমার, সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সবসময়। কিন্তু এখনকার সময় হয়তো বা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি, তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছি। এই যে ভিউ বাণিজ্য, এবং এই ভিউ বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয় যে আমার চেহারা ভালো, মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে চেহারা ভালো, তারা একটু খোলামেলা ড্রেস, একটু লং স্লিভ মানে শর্ট স্লিভ, তারপরে একটু মানে কলারটা বড়, এরকম যাতে স্তনটা দেখা যায়, আমি সরাসরি বলছি, এগুলো করেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওরা। এই দরজাটা লক করে দাও না।